মাছ আমাদের অত্যন্ত প্রিয়, মাছে ভাতে বাঙালি। সকল মাছেই পুষ্টি আছে, কিন্তু ইলিশের বিষয়টি অনেকখানি আলাদা। এই মাছে আছে প্রোটিন, ফ্যাট এবং মিনারেল, সকল কিছুই আছে। ওমেগা 3 ফ্রি ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইলিশ মাছে যথেষ্ট পরিমাণে আছে। এমনকি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটি সকল মাছে এই পরিমাণ নাই যেটি ইলিশ মাছে আছে, যেটি মানুষের শরীরে উৎপন্ন করতে পারে না, এই ফ্যাটি অ্যাসিড ইলিশে আছে। এরকম ঔষধি গুণসম্পন্ন, পুষ্টি সমৃদ্ধ ইলিশ মাছ আমাদের খাদ্য তালিকায় থাকলে সেটি আমাদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য অনেক ভালো ভূমিকা রাখতে পারে। দেশীয় মাছ, ছোট মাছের পুষ্টির ব্যাপারটি আলাদা, যেটি হোল ফিশ। সমগ্র মাছ যদি একজন যে কোনোভাবেই হোক কনজিউম করতে পারে, তাহলে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলি ছাড়াও, মিনারেল, ভিটামিন ছাড়াও সেখানে যে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি মাছের হাড়ে থাকে, সেগুলি আমরা পেতে পারি। এমনকি ইলিশ মাছে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, প্রায় 13টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যেটি মানুষের শরীর উৎপন্ন করতে পারে না, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমেগা 3 ফ্রি ফ্যাটি অ্যাসিড, যেটি কোলেস্টেরলের ঝুঁকি কমায়, মানুষের হৃদরোগের ঝুঁকি থাকে, ইলিশ মাছ বেশি বেশি খেলে পারে সেটি নিরসন হতে পারে। এরা অতিরিক্ত চর্বিকে কেটে দেয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে ইলিশ মাছ বর্তমান সময়ে আবার নানাভাবে এসেছে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসাবে এসেছে, তার পুষ্টি যাতে আরো বহুগুণে আমরা গ্রহণ করতে পারি। তার মধ্যে ইলিশের স্যুপ, নুডলস ইত্যাদি গবেষণার পর্যায়ে আছে। আবার ইলিশের ক্যানিও যেটি হয়েছে, এটি আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে একসময় পড়া হয়েছিল, যে কমার্শিয়ালাইজ না হলেও পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং প্রফেসর কাজী আহসান হাবিব, তিনি তার টিম সহ তার সোর্স ইনগ্রেডিয়েন্ট কাজে লাগিয়ে চমৎকার এটা ক্যানিং করেছেন, যেটি শুধু দেশে নয়, দেশের বাইরেও এটি ক্ষমাদৃত হতে পারে। এটি কমার্শিয়ালাইজ হওয়া, বাণিজ্যিকভাবে এটি সমস্তটা ছড়িয়ে যাওয়া প্রয়োজন। এটা বিশেষ সুবিধাটা হবে শুধু তার ফ্লেশ নয়, তার চর্বি নয়, তার স্বাদ গ্রহণ নয়, এটি যখন তার কাঁটাটা পর্যন্ত খাওয়ার ব্যবস্থা হয়ে যায় হাই চাপের প্রেসারে, তখন সেই কাঁটা থেকে যে ফসফরাস, ক্যালসিয়াম, এসিডি গুরুত্বপূর্ণ, ভিটামিন মিনারেল গুরুত্বপূর্ণ। সেই কারণে এই ইলিশের বিষয়ের অনুরূপ পুষ্টি আমরা গ্রহণ করতে পারি। তার পুষ্টিসম্মত যত সমস্ত গবেষণাতে শুধু প্রোডাক্ট আছে, আমাদের সেগুলো গ্রহণ করতে পারি, বাজারজাত করতে পারি, এবং বাজারে সাথে নানা আকারে সেটি যেন আসতে পারে। শুধু এই ক্যানিং নয়, ইলিশের শীত নয়, ইলিশের নুডলস নয়, ইলিশের এই পুষ্টি সমৃদ্ধ ইলিশটা যেন সর্বতভাবে আম জনতার কাছে আসে। এবং আমি এটি বিশ্বাস রাখি যে একটি সময় এটি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার সমস্ত উন্নত দেশগুলিতে তার ওয়াকিং লাঞ্চে বা বিভিন্ন সময় এটি তারা অত্যন্ত লুক্রেটিভ একটি প্যাকেজ হিসাবে গ্রহণ করবে বলে ধারণা করা যায়। তো অনেক মাছেরই মাথা খেতে অনেকে পছন্দ করে থাকে, মাথার নিড়ো দিয়ে জামাইকে আপ্যায়ন করা হয়ে থাকে। তো সেই মাথায় প্রচুর পুষ্টি থাকে, সেখানে ফ্যাট থাকে, ব্রেনে চলতে পদার্থ এমাকে, একইভাবে বেলি বা পেট অঞ্চলেও এটি থাকে। এটি অন্যান্য মাছের যেমন আছে, ইলিশের ক্ষেত্রে তো আরও ব্যতিক্রম। কিল বোন, এটি কথা বলা হয় যে ইলিশ মাছে 30 কাটা, অর্থাৎ তার যে কিল বোন থাকে, সেই অঞ্চলে যে ফ্যাট জমে, সেই ফ্যাটি অ্যাসিডের মধ্যে ওমেগা 3 ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে, অত্যন্ত স্বাদের সেটি। এবং সেখানে ওমেগা 3 অ্যাসিড শুধু নয়, এবং এই মাছের শরীরে, পেটে এবং মাথা, ব্রেনে যে স্বাদের অংশ আছে, সেইটাতেও প্রোটিন আছে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই মাথার অংশে বিশেষ করে যে সমস্ত পুষ্টি সমৃদ্ধ উপাদান আছে, খনিজ মিনারেল আছে, এবং পেটের অঞ্চল সহ মাথার অংশে বেশি থাকে। তো এইগুলি যদি ঠিক সেইভাবে সংযুক্ত করে, প্রসেস করে, সঠিক রান্না করে সেটি ব্যবহার করা যায়, পাউডার দালসি তার সাধারণ শাখা, এই পুষ্টি সমৃদ্ধ এই উপাদান হলেও বহুলাংশে মানুষের দ্বারা ব্যবহার হতে পারত।